আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভ্লগে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এখন সময় হচ্ছে 5:30 বাজতেছে, 5:29 বেসিক্যালি। আর এখন বের হয়েছি হচ্ছে অফিস থেকে একটু আগে। যার ডেস্টিনেশন আজকে হচ্ছে গিয়ে ঢাকা নবাবগঞ্জ। এখন জাস্ট হচ্ছে ওইদিকে যাব। একটু চাইছিলাম যে একটু আগে বের হওয়ার জন্য, বাট অফিসে কিছু কাজকর্ম থাকার কারণে আসলে ওটা পসিবল হয় নাই। তো এখন আস্তে আস্তে বের হয়েছি। এখন বাজে হচ্ছে 5:29। হোপফুলি হয়তো আমি উইদিন 1.5 ঘন্টার মধ্যে আর কি 7টার মধ্যে হয়তো নবাবগঞ্জ পৌঁছে যাব। আজকে রোডটা ঠিক করছি হচ্ছে গিয়ে, যেহেতু আমার অফিস হচ্ছে গুলশানে, সো আমি গুলশান থেকে হচ্ছে এই লিঙ্ক রোড, তেজগাঁ যে আমাদের লিঙ্ক রোডটা আছে, তেজগাঁ বলে না কি বলে এটাকে, আগারগাঁ যে লিঙ্ক রোডটা, সো এই লিঙ্ক রোডটা দিয়ে ঢুকবো, একবারে হচ্ছে আগারগাঁ দিয়ে বের হবো আর কি। সো ওইখান থেকে একবারে গাবতলি হয়ে দেন রওনা দেবো। তো এটা হচ্ছে আজকে ডেস্টিনেশন। আগে যাবো হচ্ছে সিংগাইর, তো সিংগাইর থেকে একবার ওদিক দিয়ে বের হবো। আর আজকে ওয়েদারটা যদি বলি, ওয়েদারটা আজকে গরম আছে, বাট কম্পেয়ার টু লাস্ট 2 days আজকে ওয়েদারটা একটু ঠান্ডা। সো একবারে ঠান্ডা বলতে ওরকম না আর কি, ঠান্ডা না, গরম আছে ওয়েদার। বাট যদি আমি লাস্ট 2টা দিনের সাথে কম্পেয়ার করি, আজকে রোদটা একটু কম, প্লাস হচ্ছে গরমটাও একটু কম, তাপমাত্রাটা একটু কম লাগতেছে। তো চলেন দেখি আগাই, এইখান থেকে যেতে কতক্ষণ লাগে। আর আজকে যদি আমার অ্যাটিয়ারের কথা বলি, জাস্ট হচ্ছে একটা সিম্পল জিন্স পরে আসছে আর কি, জিন্স সাথে একটা টি শার্ট, প্লাস হচ্ছে উইন্ড ব্রেকার আছে উপরে, আর হেলমেট নিয়ে এসছে আমার স্করপিয়ন এক্সো 1400 কার্বনটা। অনেকদিন পরে এই হেলমেটটা থেকে আসলে ব্লগ করতেছি, অ্যাজ ইউ ক্যান সি দ্য মিরর। একটু আমাকে বলবেন যে সাউন্ডটা কেমন আসতেছে। অনেকদিন পর আজকে আসলে এই হেলমেটটা দিয়ে ভিডিও করতেছি। ইউজুয়ালি আমার ওই শোমি হেলমেটটা নিয়ে সবসময় বের হওয়া হয়, এবং আপনারা আমার মোস্ট অফ দ্য ব্লগের যে ভিডিও দেখেন বা অডিও শোনেন, সবগুলোই আসলে স্ট্রেট ওই হেলমেটটা থেকেই আসলে দেওয়া হয় আর কি। এই হেলমেটটাতেও একটা সেম সেট আপ করা আছে, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে আর কি। তো আজকে অনেকদিন পর জাস্ট হচ্ছে হেলমেটটা নিয়ে, যেহেতু মানে হাইওয়েতে উঠতেছি অনেকদিন পরে। হাইওয়েতে বলতে খুব যে হাইওয়ে তা না, অলমোস্ট হচ্ছে আমি যেখানে যাচ্ছি এখান থেকে আমার প্রায় 60 কিলোমিটার ডিস্টেন্স, 58 to 60 কিলোমিটার্স। সো হোপফুলি অন টাইমে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে চলে যেতে পারবো। তো এই জন্য আসলে আমি এই টাইপের শর্ট ট্যুর বলেন বলেন, আমি সবসময় ট্রাই করি যে আমার এই কার্বন ফাইবারের যে হেলমেটটা আছে এটা নিয়েই বের হওয়ার আর কি। তো চলেন আগাই, আর সিটি থেকে বের হয়ে দেন আপনাদের সাথে হাইওয়ে থেকে উঠে একবার। ওকে, এখন সময় হচ্ছে 5:43, আর আমরা ঢাকা থেকে বের হয়ে গেছি। জাস্ট বের হয়েছে, আমি যখন রাইটে স্টার্ট করি তখন সময় ছিল অ্যারাউন্ড 5:20-25 মতো। তো মোটামুটি কত 20-25 মিনিটের মধ্যে আমি গুলশান থেকে একবারে মানে গাবতলি পার হয়ে গেছি বলা যায়। দেখেন বাসগুলোর অবস্থা, কথা বলতে বলতে এই যে বাসে চাপাচাপি শুরু হয়ে গেছে। হাইওয়েতে আসলে এই জিনিসগুলা সবসময় ফেস করা হয়, বিশেষ করে যে ইন্টারসিটি যে বাসগুলো আছে, ইন্টারসিটি বলতে আই মিন লোকাল যে বাসগুলো আর কি। তো এই বাসগুলো বেশ ঝামেলা করে। আর তার সাথে তো অটো তো এগুলো আছে, অটো থেকে অনেক সময় কেয়ারফুলি থাকা লাগে। মানে অটোগুলোর জন্য আসলে এখন হাইওয়ে বলেন আর সিটি রাইড বলেন, সব কিছু আসলে এখন বাইকারদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। আর কথা বলতে বলতে আমার হেলমেটের মুখের মধ্যে কী যেন এসে পড়লো, আই ডোন্ট নো, পোকা এসে পড়ছে না কি এসে পড়ছে, একবার গলে গেছে জিনিসটা, ধুমধাম পোকা এসে পড়তেছে। বিকেলে এই টাইমটা রাইড করতে বেশ ভালোই লাগতেছে, বিকজ সূর্য মামা যেভাবে উঠছে আর কি, আকাশ মানে চোখে লাগতেছে। আমি যে ব্ল্যাক ভাইজার ইউজ করতেছি, আর তার নিচে আরেকটা হচ্ছে গিয়ে সানভাইজার ইউজ করা আছে আর কি, দুইটা ওপেন করে রাখছি। তাই এর জন্য আমার হচ্ছে গিয়ে চোখে ওই পরিমাণ লাইট লাগতেছে না, বাট আমি বুঝতে পারতেছি যে বাইরে কি পরিমাণ রোদ। এখনও বাজে হচ্ছে গিয়ে 5:50, বা রোদের তীক্ষ্ণতা টু মাচ।
তবে হ্যাঁ, গরম নাই বললেই চলে। এখানে ঢাকা থেকে বের হওয়ার পর মনে হচ্ছে যে ঢাকার চেয়ে একটু কম্পারেটিভলি একটু কম গরম লাগতেছে। আর এইখানে বাকি যে মানে আলোর যে ইটা বললাম, এই আলোর খেলাটা আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে। আপনাদের এই আলো ছায়া খেলাটা কেমন লাগে? আলো ছায়া না, ঠিক আসলে আলোর খেলাটা। আলো ছায়া বললে একটু ভুল হবে, কারণ এখানে তেমন গাছগাছলা নাই। তো ওটা যদি সামনে থাকে তাহলে সামনে গিয়ে দেখাতে পারবো আর কি। তো আমাকে একটু জানাবেন কমেন্টে যে এখানে আপনাদের এই সূর্যের কিরণ বা এই জায়গাগুলো কেমন লাগতেছে। আমি ট্রাই করি সবসময় আমার ভিডিও এখন যখন আপলোড করি তখন সবচেয়ে হায়েস্ট বিটের দেই এবং কিছুটা কালার গ্রেডিং করা থাকে, যাতে একেবারে রিয়েল কালার যেটা আপনারা ওইটা পান। নট টু মাচ ভাইব্রেন্ট, নট টু মাচ কী বলবো এটাকে, লাইক মানে মিউটেড কালার আর কি, এরকম যাতে কোনো কিছু না দেখা যায় আর কি। তো আকাশ পুরো হলুদ হয়ে গেছে। এখন সময় বাজে হচ্ছে 6:05। আমি হেমায়তপুর ক্রস করছি জাস্ট এই গোল্ডেন ওয়েদারে বা গোল্ডেন মানে ইভিনিং বলেন বা ওয়েদার বলেন, যেটাই বলেন, এই জায়গাটা এখন বাইক চালাতে বেশ ভালো লাগতেছে এখন এই সময়টাতে, এবং বেশ রাইডটা এনজয় করতেছি। একটা চিল সামার একটা ভাইব আছে। লাস্ট একটা ব্লগিং যখন যেদিন শ্যুট করছিলাম ওই দিনে আসলে খুব একটা গরম টরম ছিল না, সিটির মধ্যে একটু ঘোরাঘুরি করছি আর কয়েকটা বাইক দেখাইছি আপনাদেরকে। আর আজকে আবার একটু বের হয়ে গেছি হচ্ছে গিয়ে গ্রামের উদ্দেশ্যে বেসিক্যালি। আর গ্রামের কথাই যদি বলি, আসলে আমি মাঝখানে ঈদের আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই ভিডিওটা পাবলিশ হবে হয়তো আরও 2 দিন পরে। সো আমি মাঝখানে আসলে গ্রামে গেছিলাম 2-3 দিন আগে একটা কাজে, ঢাকায় অফিসের কাজে, আবার ঢাকায় আমার ব্যাক করা লাগছে। সো আমি আবার আবার হচ্ছে গিয়ে গ্রামের দিকে ব্যাক করতেছি। আসলে ওই সময় আর ব্লগ করা হয় নাই, কারণ যে ওয়েদার ছিল আপনারা জানেন যে লাস্ট 3-4 দিন ধরে গরমের যে অবস্থা, বিশেষ করে মানে কোরবানি ঈদের পরে থেকে প্রচণ্ড রকম একটা গরম। তো গরমের মধ্যে আসলে ব্লগ টক বলেন কোনো কিছুই শ্যুট টুট করা হয় নাই। জাস্ট হচ্ছে গিয়ে কোন রকম চাইছিলাম ঢাকায় ব্যাক করি গ্রাম থেকে, জাস্ট বাইক টানের উপরে ছিলাম, রাস্তাঘাট ফাঁকা ছিল। ঈদের সময় এক টানে ঢাকায় চলে আসছি, মনে হয় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছিল আমার ঢাকায় ঢুকতে আর কি। তো আজকে আমি যখন রাইডটা শুরু করছি তখন বাজে হচ্ছে 5:26 আর এখন বাজে 6:06। অলমোস্ট বলতে পারেন আমি 40% রাস্তা কাভার করে ফেলছি। এখন মেইনলি যেটা হয় কি, সিংগাইর থেকে আমি যেহেতু নবাবগঞ্জ যাই ভিতরের রাস্তা দিয়ে, তো এই রাস্তাটা ভিতরের রাস্তাটা কিন্তু ফাঁকা থাকে, কিন্তু রাস্তাটা ছোটো হওয়ার কারণে রাস্তাতে যেতে অনেক সময় লাগে, রাস্তায় টানাটানি করা যায় না। আস্তে 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 যেমন এই রাস্তার অবস্থা এখন দেখতেছেন, এটা হাইওয়ের মতন রাস্তা না, এই রাস্তা আপনাদেরকে কেয়ারফুলি চালাইতে হবে, জোরে চালানো যায় না এই রাস্তায়। তো মোটামুটি আস্তে 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 চলে যেতে হবে আর কি। তো এই জন্য দেখা যায় বাকি পথটাতে একটু সময় লাগে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু আসতেছে, বাট জিনিসটা দেখতে বেশ ভালো লাগতেছে। মানে মনে হচ্ছে কি যে ওই দূরে যে গাছগুলো আছে, গাছগুলোর মাঝখান দিয়ে দূরে কোনো একটা হিমালয় বা এই জাতীয় কোনো একটা পাহাড় দেখা যেতেছে। জাস্ট ইমাজিন যদি এরকম আসলেই হইতো তাহলে কেমন হইতো। বড় একটা রোদ, আর এই জায়গার সামনে দেখেন ছাপড়ি। এদের জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ঈদের সময়, এদের থেকে একটু সাবধানে থাকবেন। পিছনে একটা মেয়ে বসাবে বাইকের পিছনে, আর নিজেরা মনে করবে যে প্লেনের পাইলট বা সামথিং, নাকি না বাংলা ছবির হিরো অথবা ইন্ডিয়ান বাংলা ছবির হিরো বা বলিউডের কোনো হিরো টিরো হবে। তো যখনই হচ্ছে হাইওয়েতে রাইড করেন এই সমস্ত ছাপড়ি এরকম অটো এইগুলো থেকে কেয়ারফুলি থাকবেন। কিছুদিন আগে আমি যখন গ্রাম থেকে ব্যাক করতেছিলাম ঢাকায়, তখন আমি এই পেট্রোল পাম্পটা থেকে রিফিউল করি। আমার একটা জায়গায় ভুল ছিল, সেটা হচ্ছে আমি কখন ঢাকার বাইরে থেকে রিফিউল করি না, এবং এইবার সেই ভুলটাই আমি করছি। এবং আরেকটা বড় ভুল হচ্ছে গিয়ে করছি ফুল ট্যাঙ্কি রিফিল করছি। তো আমি যখন রিফিল করি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনাদের মানে তেলের কন্ডিশন কি ভালো কি না, আমাকে না ভাই ভালো, চালায় দেখেন। আমি তো ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসছি। তারপরে যেটা হয় যে কি মানে আমি আমার লাস্ট 2 বছর যে মানে বাইক চালাইছি,
এত বাজে এক্সপিরিয়েন্স কখনোই হয় না আমার বাইকে। বাইক ধাক্কাইতেছে, গিয়ার মনে করেন সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে ওঠানোর সময় যখন আমি একটা পিক আপ দিতেছি খাটখাট খাটখাট করে একটা আওয়াজ দিতেছে, ওই আওয়াজটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাইকটা আগাইতেছে। তো এইভাবে আর কি পুরা মনে করেন যে 400 কিলোমিটার আমার এইভাবে চালানো লাগছে। মাঝখানে 2টা অকটেন বুস্টার দিছি। প্রথম অকটেন বুস্টার দেওয়ার পরে তেমন কোনো কাজ হয় নাই। সেকেন্ড টাইম হচ্ছে গিয়ে ফ্লেমিঙ্গোর একটা অকটেন বুস্টার দিলাম, তারপরে মনে হলো যে আগেরটার চাইতে একটু বেটার, তারপরে স্টিল গাড়ি ধাক্কাই দিচ্ছে। তো যাই হোক, এরপর একটা শিক্ষা নিচ্ছে যে আসলে ঢাকার বাইরে কখনো রিফিল করলে এই মানে ভালো জায়গা ছাড়া রিফিল আর কোনোদিনও করবো না। আর মানে অ্যাটলিস্ট না বুঝা না যায় না ওইখান থেকে আর আসলে রিফিল করা যাবে না আর কি, যেটা এইখান থেকে করছিলাম। সামনের এই রাস্তাটা বেশ চিল। আমি এতক্ষণ সিঙ্গার হাইওয়েতে ছিলাম, ঢাকা সিঙ্গার যে রোডটা ছিল ওই রাস্তাটাতে ছিলাম, এখন চলে আসছে হচ্ছে জামশা রোডটাতে। তো এই রাস্তাটা আমার কাছে বেশ চিল লাগে এবং চালাইতে বেশ ভালো লাগে। গাড়ি ঘোড়া কম, মাঝে মধ্যে অটো দেখা যায় একটা দুই একটা, কিন্তু ম্যাক্সিমাম কেসে রাস্তাটা ফাঁকা থাকে। আমি সামনে গিয়ে একটা জায়গা দেখাতেছি, ওই জায়গাটা আরও বেশি চিল। ওইখানে বিকেল হলে অনেকেই আড্ডা টাড্ডা দেয়, ছবি টবি তুলে। যদি কখনো ওইভাবে বিকালে আসা হয় নাই, বাট এই জায়গাটা মোটামুটি এই আশপাশে বলতে পারেন একটু চিল করার জায়গা। দুই পাশে আর কি মানে ধান ক্ষেতেরই আছে, আর হচ্ছে আর মাঝখানে হচ্ছে গাছের সারি। এই তো সামনে গেলেই দেখা যাবে আর কি। চলেন একটু সামনে আগাই, তারপর আপনার। তো এই সেই জায়গাটা আর কি, এখানে দাঁড়াইলাম। তো এখান থেকে এই রাস্তাটা হচ্ছে বেশ ভালো একটা চিল জায়গা, সবাই এখানে আড্ডা টাড্ডা দেয়। আর এইখানে নাজার হচ্ছে এরকম, কারণ আকাশে সানসেট হবে একটু পরে, কটা বাজে 6টা 6:30 বাজে। আর আমরা আমার বাইক নিয়ে চলে আসছি এখানে। এখান থেকে যাইতে আরও মোটামুটি বেশ ভালোই সময় লাগবে, আধা ঘন্টার মতো, কারণ এই ভিতরের রাস্তাগুলো অনেক ছোট, আস্তে আস্তে চালাইতে হয়। এখন তো তাও একটু মোটামুটি জোরে চালায় যেতে পারছি, সামনে এতটাও ভালো রাস্তা পাবো না, তো ওইখান থেকে আস্তেই চালায় যেতে হবে। এই রাস্তা দিয়ে আমি অলওয়েজ আসলে ট্রাই করি যে একটু দিনের আলো থাকতে বা ইয়েতে আসার জন্য। আদারওয়াইজ এই রাস্তাটা আসলে একটু রিস্কি, কারণ সন্ধ্যার পরে রাস্তাতে কোনো লোকজন থাকে না, ইভেন মাঝে মধ্যে ডাকাতিও হয় এই রাস্তাতে। তো এই ভয় আসলে দেখা যায় যে আমি যখনই আসি ট্রাই করি যাতে একটু দিনের আলোতে রাস্তায় ঢোকা যায় আর কি, নাহলে পরে দেখা যাবে প্যারা হয়ে যাবে। আর আমি চলে আসছি হচ্ছে জামশা ব্রিজে। এখন এই জায়গাটার মধ্যে দেখে মনে হচ্ছে এখন বেশ হ্যাপেনিং একটা প্লেস, এভরিওয়ান ইজ চিলিং। একসময় নদীর পাড়ে এই জায়গাতে দাঁড়াইতে, এই জায়গাতে নদী পার হওয়ার সময় অনেক প্যারা খাওয়া লাগতো। আর এখন তো হচ্ছে যেটা দেখতেছি যে ব্রিজ টিজ হয়ে গেছে, আবার এই ব্রিজটার মাঝখানে ভাঙাও হয়েছিল, এখন আবার ব্রিজটা ঠিক হয়ে গেছে আর কি। এই একজন ভাই রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে। ওকে চলেন আগাই সামনের দিকে, আলো থাকতে থাকতে। আমার হেলমেটের ভাইজার হচ্ছে ব্ল্যাক, পরে হচ্ছে দেখা যাবে যে অন্ধকার হয়ে গেলে আমার চালানো ডিফিকাল্ট হয়ে যাবে। যদিও মোটামুটি আরও আধা ঘন্টার মতো লাগবে কে পৌঁছেতে। এখন হচ্ছে 6:42, 7:15 মতো বাজে। সাডেনলি মানে ব্যবসা বাজার এই সেটটাতে যখন আসছি তখন হচ্ছে এমন একটা মানে স্মেল পাইলাম। এই স্মেলটা কাইন্ড অফ মিষ্টি মিষ্টি স্মেল, বাট এই স্মেলটা আমাকে যেটা ছোটোবেলার স্মৃতিগুলো মনে করায় দিতেছে, যে ছোটোবেলায় যখন গ্রামে আসতাম নানু বাড়িতে, তখন হচ্ছে বাজারে যাওয়া গেলে এরকম বিভিন্ন রকম মিষ্টি, তারপরে হচ্ছে বাতাসা, এই টাইপের একটা মানে খাওয়া দাওয়া হইতো আর কি। তো ওই জিনিসের ওই স্মেলটাই আর কি এখন মনে হচ্ছিলো যে আসতেছে এখান থেকে। ওকে, এখন সময় হচ্ছে 6:51, আর কাছাকাছি চলে আসছি মোটামুটি, আর হয়তো 15-20 মিনিট লাগবে কে পৌঁছতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো একটা লোকেশনে আবার দেখা হবে আপনাদের সাথে। টিল দেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং রাইড সেফ। আল্লাহ হাফেজ।